ধর ধর চিন্তা করো রোজিনাস ক্লাবে সমস্ত মৎস্য শিকারী বন্ধু এবং ভিউয়ার্স বন্ধুদের স্বাগত। আপনারা দেখতে পাচ্ছেন বড় বড় মাছ একটি আপা থেকে আরেকটি আপায় সরানো হচ্ছে। এই মাছগুলো যে বাছাই চলছে এটি হচ্ছে মগরা আনন্দ পুকুর। এই আনন্দ পুকুর থেকে সম্পূর্ণ মাছটি যাবে হৈরাখাদে। আনন্দ পুকুরে যত মাছ ছিল সম্পূর্ণ মাছটা যাচ্ছে হৈরাখাদে। হৈরাখাদে পাস শুরু হচ্ছে 17ই ডিসেম্বর 2025। আর হৈরাখাদে মাছ ধরার একটি প্রতিযোগিতা অনুষ্ঠিত হতে চলেছে, যেটি অনুষ্ঠিত হবে 25শে ডিসেম্বর থেকে। নর্মাল পাসের মূল্য 3600 টাকা, একদিনে একটি পাসের মূল্য 3600 টাকা। আর প্রতিযোগিতায় একটি সিটের এন্ট্রি ফি থাকছে 6500 টাকা। অতএব এই যে এন্ট্রি ফি 6500, এতে নিশ্চয়ই যথেষ্ট পরিমাণ পুরস্কার আছে। কি পুরস্কার আছে, কদিন প্রতিযোগিতা চলবে, সেই সমস্ত তথ্য ওনাদের যিনি তত্ত্বাবধানে রয়েছেন মিস্টার সমীর দা, উনি আপনাদের সঙ্গে সেটি শেয়ার করে দেবেন। ওনার বক্তব্য আমি ভিডিও শেষে আপনাদের সঙ্গে শেয়ার করে দেব, সেটা আপনারা দেখতে পাবেন। পুকুরে এর আগেও কম বেশি 1 টন মাছ ছাড়া হয়েছে হৈরাখাদে। আজকেও নিয়ার অ্যাবাউট 900 কিলোর কাছাকাছি মাছ ছাড়া হয়েছে। মানে আনন্দ পুকুরে যতটা মাছ জালে পড়েছিল সমস্তটাই এনে ছাড়া হয়েছে। এখানে আনন্দ পুকুরে মাছ বাছাই করা থেকে গাড়িতে তোলা থেকে শুরু করে হৈরাখাদে ছাড়া সম্পূর্ণ ভিডিওটাই আপনারা দেখতে পাবেন। গড় মাছের ওজন দাঁড়িয়েছে 2.5 কিলো প্লাস, তাতে 8-9 কিলোরও মাছ আছে, আবার 2 কিলোর মাছও আছে, বা 2 কিলোর নিচেও হয়তো সামান্য কিছু থাকলেও থাকতে পারে। গড় ওজন 2.5 কিলো থেকে 3 কিলো এই ধরনের দাঁড়িয়েছে। আমরা মোটামুটি ওজন করার সময় কটা মাছে কতটা কি দাঁড়াচ্ছে সেটাও বলে দেওয়া হয়েছে ভিডিওর মধ্যে, সেটা আপনারা দেখতে পাবেন, আইডিয়া করতে পারবেন। এছাড়াও হৈরাখাদে আগের যে মাছ ছিল সেটা সম্পূর্ণটাই থাকছে। হৈরাখাদে সম্পূর্ণ যে মাছ ছিল সেটার উপর 1 টন কাতলা ছাড়া হয়েছিল, অন্যান্য মাছ ছাড়া হয়েছিল, প্লাস আজকের এই মাছ ছাড়া হলো। আগামী দিনে যে নর্মাল পাস চলবে, প্রতিযোগিতা হবে, তাতে কীরকম কি মাছ খাবে সেটা আমার পক্ষে বলা সম্ভব নয়। যারা যাবেন তারা অবশ্যই খোঁজ খবর নেবেন, নিজ চিন্তা ভাবনা করে তবেই যাবেন। মাছ দেখানোর ভিডিও আমি করেছিলাম, সেটি আপনাদের সঙ্গে শেয়ার করলাম কম বেশি আইডিয়া পাওয়ার জন্য। এর মানে কখনোই আমি এটা বলছি না এখানে এরকম বড় বড় মাছ দেখাচ্ছি মানে আপনারা গিয়ে বড় বড় মাছ পাবেন বা মাছ খাবে। আশা রাখবো যেন আপনারা মাছ পান বা মাছ খায়, তাহলে সকলের ভালো লাগবে। আর কমিটি পক্ষ প্রতিযোগিতা সম্বন্ধে এবং পুকুর পাস সম্বন্ধে যে বক্তব্য রেখেছেন তার মধ্যে কিছু অংশ বাদ রয়েছে। যে অংশটা বাদ রয়েছে সেটা আমি বলে দিই। প্রত্যেক দিন বড় মাছ, 3 দিনে প্রতিযোগিতা হবে। প্রত্যেক দিন বড় মাছের ওপর, সিঙ্গেল মাছ বড় মাছের ওপর 10,000 টাকা এবং বেশি মাছের ওপর 5,000 টাকা, মানে টোটালে বেশি মাছ যিনি পাবেন। তবে একটি সিটে একটি পুরস্কার, এটা কিন্তু মাথায় রাখবেন যে সব থেকে বড় মাছ যিনি পাবেন তিনি 10,000 প্রত্যেক দিন, এবং সব থেকে বেশি মাছ যিনি পাবেন তিনি 5,000 প্রত্যেক দিন। আর যদি কোনো সময় কোনো প্রতিযোগিতার প্রাইজ এর মধ্যে ড্র হয়ে যায়, মানে দুজনেই ধরুন 6 কিলো 200 ওজনের মাছ ধরেছে দুটি সিটে, সেখানে কিন্তু লটারির মাধ্যমে হয়তো পুরস্কারটি বন্টন করা হবে। আপাতত লটারির মাধ্যমে বন্টন হবে, এটা আপনারা মাথায় রাখবেন যদি কোনো সময় কোনো জায়গা টাই হয়ে যায়। তো দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটুকু। প্রতিযোগিতার সম্পূর্ণ তথ্য কমিটি পক্ষ বিশ্লেষণ করে দিয়েছেন বা বলে দিয়েছেন, সেটাও শুনে নেবেন। যেটুকু ওখানে বাদ গিয়েছিল সেটুকু আমি আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম। আর দেখুন সম্পূর্ণ ভিডিওটুকু। আমি আপাতত বিদায় নিচ্ছি, ধন্যবাদ। 12 পিস সব যা হচ্ছে 12 পিস করে, 12 পিস একদম গড় গড়টা 12। আনন্দ পুকুরের মাছ দেখে নিন, নিরানন্দ ভাবে চলে যাচ্ছে। এই মাছটা দেখি, এই মাছটাকে বার করে নেই, এই তলা মাছটা। এইটা বার করে। হ্যাঁ ওইটা না 38 কিলো গড়। কই দেখি, ধরো একটু, ধরো এদিকে, ধরো ছাড়বার সময় ধরবে, ছাড়বার সময় ধরবে। দেখি ছাড়বার সময় বাড়িতে পাঠাবি। এই দেখো তবে না, এটাই হয়ে যাক। দিয়ে অত বড় মাছ বাড়ি নেবো না। দিয়ে দে এটা ওজন হয়নি, এটা ছেড়ে আগে থাক, এটা থাক, বাড়িতে দেবে। ভাগ না, এটা দিয়ে দে।
এটা 13 পিস। কান তো ফাটলে যাবে। ধর ধর চিন্তা করো। কপাল আমার 35 কিলো বলো। যাও হ্যাঁ মুখ 12 পিস। ধরতে দে না। 12 পিস কত? 28 কিলো। 28 করে 500 কিলো 10 গ্রাম হয়ে যায়। 28 কিলো 500। ওই তো জল পড়ছে, অনেক জল থাকে। হ্যাঁ, আড়াই 240 গ্রাম তো জলে পড়তে জলটাকে ঝরতে দাও, দিয়ে জলটাকে দরকার কাজ করুন। দেখিস কানটা ফেটে যাবে। খুব জোর বেঁচে গেছে। কি করা আছে পুরো করা আছে 12 পিস। একটু নাইমা যাবে ওর সঙ্গে নাইমা যাবে 26 কিলো 690 26 কিলো 500 12 পিসে 12 পিস আসতে কানটা ফেটে যাবে। যেতে বললো, যেতে বললো। হ্যাঁ হ্যাঁ রাখছি। 24 কিলো লেগ। ধরো 24 কিলো 12টা। জলটা এখানে তাড়াতাড়ি ঝরবে ওখানের থেকে। আস্তে করে একটু নামা রাখুন, দরকার কাজ করে নিন একটু ড্রামটা। ড্রামটা একটু কাজ করুন। হ্যাঁ ওইদিকে জল। 12 পিস আছে। এই মাছগুলি পড়বে 12 পিসে 24। 24 12টা। না না হয়নি, এটা 11টা আছে। 11টা সব যাবে কিন্তু হয়রা খাদে। হয়রা ছাই খাদে যাবে 11টা। অনেকগুলো মিরগেল আছে। ধরো কাকা ওজন কম। এটা ওজন কম হয়, প্লাস মিরগেলগুলো ওজনে বাড়াবে না। 21 কিলো। ওরা উপরে কি দেখতেছিস বস্তা নিয়ে যা ওরা তর্ক করতে যা করুক নাও থেকে এটা হয়ে যাবে তো। দুজনে মিলে জায়গায় নিয়ে 250 হয়েছে। যে আস্তে করে ঢুকা 250 দুটো পাল্লা চলে যাবে। এখান থেকে ঢুকুনি রাস্তা। হ্যাঁ ওই তো দুটো পাল্লা ঢুকে যাবে। চলো কাকা 12টা আছে তাই তো? 30 কিলো 12টা। এখন অনেক মাছ আছে চলো না চাপালে হবে নাকি বলবো? 25 কিলো 25 কিলো 12 পিসে। চলো এটা লাস্ট বন্ধ করো তোমার গাড়ি। দাঁড়াও এই মাছগুলো ডুবিয়ে 10 সেকেন্ড রাখবেন। ডুবিয়ে 10 সেকেন্ড রাখবেন। একটুখানি রাখো। সেটা বললো একটু লাল দাগ আছে। ভালো করে মাছ পড়ে যাবে। ভালো ক্যালি চাই। তুলে দিন, দান জলটা ঝরতে দিন। হ্যাঁ ও সব চলে যাবে। বলবি ভাওটা কি করে বুঝবি তুই? ও পড়ে গেল। সব ধরে রাখা তুলে জলে ফেলে
দু হাত থেকে দিলে ঝাপাত করে ছেড়ে দাও বললে তুমি মাঠে থাকতে পারো। এখানে দু গাড়ি ওই গাড়িটা আবার তোমারটা, তাহলে দুটো এখনো নয়, ও আসছে এখান থেকে তাহলে ওদিকে জল আসতে আসতে খুলে দিবি। 10-এর কাছাকাছি হবে, 8-এর ওপরে কনফার্ম। তবে এই মাছগুলো খেয়ে যাবে। ওই বড় মাছটা একটু হাতে নাও তো কাকা, বড় মাছটা হাতে নাও কাকা, বড় মাছটা হাতে একটু হাতে নাও, ওই হয় সম্ভব হবে। একটু হাতে নাও, দিকে হাতে নাও না, বড় মাছটা হাতে নাও। ওই ওই সামনে আছে হ্যাঁ, ধরতেই পারলো না। ধরা যায় না কেউ। সাইজ দেখো মাছের, বিরাট বিরাট সাইজ। বড় মাছটা তো এখনো আসেই না। কাকাই বড় মাছটা একটু হাতে নিও, 10 মিনিট 10 মিনিট? 10 মিনিট বলে থেমে গেল। তুমি 1 মিনিট রেখে তাহলেই হবে। ওই বড় মাছটা একটু কাকা হাতে নিও, ওটাকে ছাড়তে দিও না। হ্যাঁ হাতে নাও, বাড়ি খাইও না মাছ, তাহলেই হবে। ও ঠিক আছে, ছেড়ে দাও এবার। যেতে হবে না, জল খোলো, ওই গাড়িতে চলে আসবে, জল খুলে নিন। জল আমাকে নিয়ে যাওনি, তাই জন্য খেয়ে নিয়েছি। আমি নিয়ে যাবার কে? আমি পুকুর মালিক, ওকেও ধরেছিল। আরে আমার গাড়িটার জন্য তো কেস খেলাম, গাড়িটায় তো কিচ্ছু নেই। দিল হ্যাঁ আমি একই স্পিডে দুজনে যাচ্ছি। মাছ প্রচুর মাছ রয়েছে, এর আগে মাছ দিয়েছে, আবার আজকের মাছ দিচ্ছে মোটামুটি 27 কেজি মতো পড়বে আইছে, আর ভালো সাইজের মাছ পড়বে। বলছে 17 তারিখ, আপনারা সবাই জানেন। লাইসেন্স আছে? হ্যাঁ অবশ্যই, বলে স্যারের কাছে যান। বড়টা কি হয়ে গেছে 7 কেজি 8 কেজি? না 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 না, ওটা ও পুকুরে যাবে। ওইটা ধরবে কোন পুকুরে? পাশের পুকুর, ওটা এখন দেখে লাভ নেই। এটা সব থেকে ভালো জিনিস হচ্ছে, কোনো কোনো প্রবলেম থাকবে না যদি থাকে। ইয়ে আঁশটা ছিল তখন সেটাই বলবো। খয়রা ছাইকাত আজকে প্রচুর মাছ পাবেন, তবে এই মাছগুলো এখানে খেয়ে যাবে, আপনি দেখে নিন। খেয়ে যাবে। করছি পটাশিয়ামে চুবিয়ে দিয়ে দিচ্ছি।
প্রথম আমরা কিন্তু অন্য কিছু শুনলাম। তবে আমাদের ওখানে যা ভিডিও হয়ে গেছে না কিছু দেখা যায় না। যা প্রমাণ যে এখানে ওই মাছটা আচ্ছা, তোমার আগের থেকেই জানতেছো আমার সঙ্গে খেলা চলছিল, তাই তো? কি খেলা এখানে? খেলার কি আছে? এখানে ভিডিও রেকর্ড হচ্ছে। বুঝতে পেরেছি, সত্যি ভিডিও রেকর্ড হচ্ছে। যাওয়ার সময় তখন ভিড় ছিল, তখন খেয়াল করেছি। এই দেখুন, আপনাদের একটু আগে যে ভিডিওটা দেখিয়েছি মাছ লোড করছে, এখন সেটা ছাড়ছে। এখন সেটা ছাড়া হচ্ছে, হয়রা ছাড়ি খাবে, হ্যাঁ। মাছটা দেওয়া হচ্ছে। বজপুকুরে ছিলেন না, তাই তো? হ্যাঁ, আমরা বজপুকুরে ছিলেন না? বজপুকুর যাত্রা আমরা মিথ্যা আমরা বলি না। প্রমাণ দেখি। বজপুকুরের প্রমাণ দেখছো তো, ব্যাগে মাছ রয়েছে, উত্তমদার বাড়ি চলে গেছে। আরে ছিলাম না, আমরা বজপুকুরে ছিলাম। আজকে সাইকেলে একটা মাছ উঠেছে, জালেতে একটা সাইকেল উঠেছে, শুধু একটা লাশ উঠতে বাকি ছিল। সাইকেল উঠেছে? হ্যাঁ, সাইকেল উঠেছে, কলা গাছের জার উঠেছে। ওইখানে দাঁড়াও। মোটরসাইকেল সাইড আছে। বড় মাছ চলে যাচ্ছে। না, বড় যায়নি, ও বড়টা যায়নি। আছে এই গাড়িতেই। বড় যায়নি। বড় যায়নি, বড় যায়নি। আগে গেছে কিনা বলতে পারবো না, আমি বলছিলাম জোর দিয়ে যায়নি। অতএব জোর দেওয়া যাবে না। ওটা তুমি ধরবে? বজপুকুর যায়নি। তরতাজা ফ্রেশ পড়ে যাবে জাল থেকে। একটা চলবে। এই ওটাতে ঢুকিয়ে ওই মাছটা রাখবে। না, হাতে ধরবে না, ওটা এখানে ছাড়বেও না। আরে ধুর, ওটা এখন হাতে ধরে লাভ নেই, ওটা যখন ছাড়বে তখন হাতে ধরবে। ওই পুকুরে যাচ্ছে। ওখানে হাত থেকে মিস হলে জলেতে যাবে, এখানে হাত থেকে মিস হলে ওপরে চলে যাবে। কাকাকে দাও, কাকাকে দাও, কাকাই দেখিয়ে দেবে। কোলে কোলে তুলে ছাড়া, কোলে তুলে কোলে দুহাতে করে ধরো। পিছনে যা, পিছনে যা। ঠিক আছে, যাও নাও, আস্তে আস্তে যাও, ছাড়ো, ছেড়ে দাও। পাখি উড়ে গেছে, অসুবিধা কি আছে? এই উত্তম দা, তোমার গাড়িটাকে একটু সাইড করতে হবে। নেট আনুন, নেট আনুন। সকালে তোমার বছর করে গেছে, তারপর ওখান থেকে আনন্দ করে গেছে নাকি? যায়নি। টাকা থেকে হ্যাঁ, তাকালাম, ট্যাঙ্কি দিয়ে বেরিয়ে গেছে।
বললে তোমরা গেল বুলবুলদার কাছে। এই নেটটা সব কটাই তো বোধহয় তোমার আছে পরের দিন। মনে হচ্ছে দেখি। হ্যাঁ বেরিয়ে গেল একটা। এই দুজন মিলে নিয়ে যেতে। হ্যাঁ নিয়েছি। হ্যাঁ বার করে নিন। এটা কি সাপের মতো লাগে। বার করে নিন। দুজনে ধর। দুজনে হবে। ওপা দিয়ে ঠেলে দিয়ে করতে হবে, মরে যাবে নালে মাছটা। ওপা দিয়ে ইয়ে করতে হবে। না না বেরিয়েছে নাকি? হ্যাঁ না পাড়ের দিকে মুখটা এদিকে ঘুরে যান, তিনজনেই পেয়ে যাব। মুখটা এরা পাড়ের দিকে, মুখটা পাড়ের দিকে হলাম, পিছনটা পাড়ের দিকে করে দিল। মুখটা এদিকে, হ্যাঁ ঠিক আছে। হিল ক্রিম দেওয়ার জন্য আছে নাই 400 কেজি আছে। হিম ক্রিম আমার কাছে 500 নেই। কিলো। ওটা হ্যাঁ সর্ষের তেল। একটা খেপে 20 কিলো করে আসছে। এদিকে ঘুরে থাকবে তুই মুখটা এদিকে ঘুরে। তাহলে দেখতেও তো মাটি। হ্যাঁ সুন্দরভাবে পড়লো মাছটা। এদিকে ঘুরে হ্যাঁ। তাহলে দেখতে তো। হুম ঠিক আছে। এইটা হয়েছে মোটো করে ধরবে যখনই জাল ধরবে হ্যাঁ। সিধি হয়ে গেলেই যা। একটু পিছনে সরে যাও, আর নয় সামনে এগিয়ে যাও। দেখুন জল পেয়ে দিতে বলতো কাকু তো ব্যাগ এ তার করে কাল করে এই গ্রামের এটা নেই। ও গ্যাসের সিলিন্ডার না দিলে গ্যাস দেবে না, সেরকম ব্যাপার। জাল না দিলে জাল দেবে না, জাল না দিলে মাছ দেবে। কারণ এরকম বেশ কিছু পুকুর দেখেছি মাছ খায়নি, সেই পুকুর অন্য মাছ অন্য পুকুরে গিয়ে মাছ খেয়ে যায়। হ্যাঁ এই জায়গা থেকে ওই জায়গা তাহলে খাদের ব্যাপার না। নপাড়া রুইগুলো বেচে দিল 3 গাড়ি মাছ। বুধবার দিন বসছি তো আমি তো এখনই বসেছি। এইটা কোনটা করেছে 18 নম্বর মস্ত আছে 18 ওইদিকে। ওই যে মাটির সিট মাটির সিট হ্যাঁ আর আমি তো এখনই বসেছি, তুমি বসো না। 17 টাকা না করলেন 18 থেকে আরে দাদা বলেই নি যে বুক করেছে, আমি জানি যে পরে আমাকে জানাচ্ছে যে এই ব্যাপার। আমরা কম করে 10, 20, 25 ফুটের মধ্যে দূরে। আমি একা নিয়ে চলে তুমি যাও না তোমরা নিয়ে আসো হ্যাঁ এরকম এটা তাড়াতাড়ি ছাড়া হয়ে যাবে ওই গাড়ির থেকে। 30 কিলো 25 কিলো হবে 30 কিলো তো 25 কিলো তো 30 কিলো লোড আছে বুধবার দিন আবার 10-12টা করে ওখান থেকে আপনাদের তুলে দেখাতে তুমি পারি। বলবো দা বুধবার দিন আপনারা পেলেই হবে। মাছগুলো ভালো সাইজ, টোটালটাই ভালো মাছ। অনেক দূরে আছি। হ্যাঁ হয়রা চাইল খাদে এবার মাছ কিছু দেখতে পারবেন, এবং যদি খায় অবশ্যই। এটা দিয়ে দিন, ওকে পরে দেখবেন। দেখুন রুই আসছে, নাদিম রই দুদু রুই, এটা নাদিম রুই নয়। মাছ চেনে না, মাছ ধরতে আসবে। অস্বীকার আবার নিজেকে শিকারি বলছে, যার বারবার বলা যাবে না। কানকো দিয়ে লৌ বেরোলো মাছগুলো। যদি বলে কুমড়াটা ভালো কথা কোনোদিন ভালো শোনে না। মাছ তো প্রচুর মাছ দিয়ে প্রচুর মাছ হয়নি
1 টনের ওপরে, ওখানে 860 আর এখানে 330। আমার লেজ ফাটা। একটা রাখবি। তো ফাটাটা 300 টাকা দিয়ে বলতে পারবে না, আমি তাহলে বলে দিতাম। পলে গেল। ঠিক নয়, সকালবেলা বেরোলাম 500 টাকা একটা নোট নিয়ে বেরোলাম, 300 টাকা তেল ভরলাম, 200 টাকা পকেটে ছিল। আমি দেখলাম না, আসলাম গাড়ির কাগজপত্র কিচ্ছু নেই, বেশি কেন লাউনে হয়নি তখন গাড়িটা, না গাড়িটা আটকে দিলে কেস খেয়ে যাবে। ওই জন্য না ভাই দরকার নেই, হ্যাঁ ব্যাগ খুলে বলছে অনলাইন করে দিন। আমি অনলাইন খুলছি, দেখুন আর 2 টাকা 60 পয়সা পড়ে আছে, যদি নিতে চান। আমি সঙ্গে সঙ্গে খুলে ব্যালেন্স দেখিয়ে দিয়েছি। কালকে টাকা বেশি থাকলে না অনেক পকেট লাগে জামা প্যান্ট টাকা রাখার জন্য, ওই জন্যই নিয়েছি সব জায়গায়। আমি তো পকেটে দেখতে উত্তম দাদা একটা দেখতে পাচ্ছি, তোমরা 2টো আছে, 4টে আছে। হ্যাঁ কী করবো, পুঁটি বাটা এসছে। মাছ আছে আগে, ভালো সাইজের মাছ দিচ্ছে, আমরা দেখতে পারি। আমি হোয়াইট নিচে দিয়ে ছবি তুললাম। এটা আর ভিউ হবে না, হোয়াইট নিচে দিয়ে তোলা তো। আর বেশি নেই, মেরে আছে না নেই? এখনো আছে, কম আছে। হ্যাঁ বলুন। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি আপডেট যখন করবো ওর সাথে তাহলে ওটা বলেও দিচ্ছি আজকে। ওকে ঠিক আছে ঠিক আছে, ওকে ওকে ওকে। এখানে সব জানছে এখানে
আর কতটা আছে ওখানে? কি জানি ওই তুলতে হবে বেশি দেখবেন অনেক অনেক মাছ হয়ে যায় যেটা সাড়ে কেজি এটাই আছে। 550 না 850 বোধহয়। চলো মাছের স্টেপিং থাকলে তবে তো মাছ খাবে। তলায় বড়টা প্রায় তলায় বড়টা আছে বড়টা ওই যে তোলো, বড়। বড়টা তোলো, হ্যাঁ বড়টা তোলো। আটটু তোলো, আটটু তোলো। উপরের দিকে তো ঠিক আছে। একটা ছেড়ে দাও, হ্যাঁ। কোথায় এতটা ঝুঁকেছে আমি কি করব? ও না, আমি হেয়ার সোজা হয়ে যাব। রাজুদা আমাদের সোজা লোক। ওই যে আপনি বললেন না রোদ নিতে পারে, ও রোদটা আবার অন্য কিছু শুনবে। কিছুই নিতে পারে না। না বলছি তো। কি দরকার? বললাম, আপনি তো বললেন রোদ ভালো ভেবে, ঠিক আছে, ও তো অন্য কিছু শুনছে। একটা বড় চলে গেল। কিছু না, পড়ে যাচ্ছে। ওখানেও মাছ পড়ে গেছে, ফেললো রাস্তা থেকে। বাই মাছ পড়ে অদ্দূর। তবে আগের ছায়াটা খুব ভালো। বলছে এমন মাছ বলে সাপ হয়ে গেছে। আর আছে? ওই তো রয়েছে যে, আর বেশি হওয়ার কথাও নয়। যে হারে লোড নিয়ে নিয়েছে, আনলোড হয়েই গেছে প্রায়। আছে আর এখনো আছে? জল কমলে বেরোবে, জল কমলে বেরোবে। পুকুর শুকিয়ে মাছ অনেকেই আছে ধরবে। এখন। হ্যাঁ, অল্প পুকুর অল্প করে শুকিয়ে আছে। মাছ ধরছে তো, পুকুর শুকিয়ে ধরছে এবারে। প্রথমত খোল দিয়ে যা ওটা উঠে গেছে, এবার জল কমাচ্ছে, জল কমিয়ে অ্যান্ডিস দিয়ে ধরবে। এখন আর অ্যান্ডিস পাওয়া যায় না, এখন সব নতুন নতুন ওষুধ বেরিয়ে গেছে। আরে আমাদের তিনজনের মধ্যেই ঠিক নেই, তো প্রশাসন থাকবে কি করে? হ্যাঁ বিশাল ব্যাপার। আর এরা হ্যাঁ, তিনটে মাথায় ঠিক নেই। আমি বলেছিলাম আমি ঠিক হয়ে গেছি। কথা ইজ কথা। ও নেতারা ওরকম বলে, ভোট নেওয়ার জন্য এসে অনেক কিছু বলে। আবার 5 বছরের মাথায় একবার আসবে, দেখা হবে না। ছি ছি। কি আমি তো প্রতি বছরই আসবে, মানে প্রতি ঝাড়খাতে আপনার আগামী দিনে একটা কম্পিটিশান হবে 3 দিনের। সেই কম্পিটিশান কিভাবে চলবে, কি সিস্টেমে চলবে, টোটালটাই জেনে নেবো এই পুকুর মালিক সমীরবাবুর কাছ থেকে। সমীরবাবু আমাদের সামনে আছেন, সমীরবাবুর কাছ থেকে সব জেনে নিই, আপনারা ভালো করে শুনবেন। তো সমীরবাবু বলুন, কেমন আছেন? নমস্কার সকল শিকারী বন্ধুগণ। তো হয়রা খাদের যে টিকিট চলে, এটা আপনারা সবাই জানেন আপনারা।
তো আমার 17 তারিখ থেকে টিকিট চালু ছিল বা চালু আছে এখনও। আচ্ছা বাকি 17 পর 20, 21 3 দিন টিকিট চালিয়ে টিকিটটা এখন বন্ধ করে 25শে ডিসেম্বর আমরা একটা কম্পিটিশান করছি। আচ্ছা কম্পিটিশানের মূল্য হচ্ছে 6500 টাকা, 3 গাছা ছিপ আর 60খানা সিটের 3 দিনের কম্পিটিশান। 60খানা সিটের 3 দিনের কম্পিটিশন। হ্যাঁ। আচ্ছা আর প্রাইজ মানি থাকবে, প্রথম পুরস্কার হচ্ছে 50,000 ক্যাশ মানি, তার সঙ্গে টপি। আর সেকেন্ড পুরস্কার থাকছে 30,000 ক্যাশ মানি, তার সঙ্গে টপি। থার্ড পুরস্কার থাকছে 20,000 ক্যাশ মানি, তার সঙ্গে টপি। চতুর্থ পুরস্কার থাকছে 10,000 ক্যাশ মানি, তার সঙ্গে টপি। এটা কি বড় মাছের উপরে? বড় মাছের উপর ফার্স্ট আর সেকেন্ড, আচ্ছা বেশি মাছের উপর হচ্ছে থার্ড। আচ্ছা আর সব থেকে যে কম মাছ পাবে, ওজনে যে কম পাবে, ছোট নয়, ওজনে যে কম মাছ পাবে টোটালে টোটালে সেটা হচ্ছে চতুর্থ পুরস্কার। মানে নেট কারু ফাঁকা থাকলে সেই চতুর্থ হ্যাঁ, পুরস্কার। চতুর্থ পুরস্কার। এবার যে মাছটা আছে, মাছের ভিতরে কোনো আর কি আছে? কাতলা, মাছ মৃগেল, হচ্ছে রুই, মৃগেল, কাতলার উপরে কম্পিটিশন। এই তিনটে মাছের উপরে। এই 3টে মাছের উপর, এটা কি বড় মাছের উপরে? বড় মাছের উপর। টোটাল প্রতিযোগিতাই 3টে মাছের উপর। মানে প্রতিযোগিতা হবে 3টে মাছের অন্য উপরে। কোনো মাছ না, এই তিনটে মাছ মানে থাকবে। যারা টোটালে মাছটা পাবে তারা কি মানে ওটা ছাড়াও কি অন্য কোনো মাছ পেলে তাদের কি ওটা না, কাউন্ট আসবে? কাউন্টিং আসবে না, নিয়ে ওজনে আসবে যেতে না, পারে। ওজনে রুই, মৃগেল, কাতলায় 3টেই আসবে। আচ্ছা সেটা ওই সব থেকে মানে কম মাছ বা সব থেকে বেশি মাছ সেটা হ্যাঁ, সেটা দুটোর রুই, ক্ষেত্রে? মৃগেল, কাতলাতেই। আচ্ছা টোটালটাই আর রুই, মৃগেল, আর বড় মাছও রুই, মৃগেল, কাতলাতেই। আচ্ছা আর টোপ আর- চারের কি বিধি না, নিষেধ? টোপ চারের কোনো বিধিনিষেধ নেই। 3 গাছা ছিপ, আর আমার সকালের চা, 3 জনকার টিফিন, আর দুপুরের 3 জনকার লাঞ্চ, 3 প্যাকেট বিরিয়ানি, চিকেন বিরিয়ানি, আচ্ছা আর বিকেলের চা। এটা কমিটির তরফ থেকে সবাইকে দেওয়া হবে। প্রত্যেক সিটে দেওয়া হবে। 3টে করে দেওয়া হবে। আচ্ছা সিট কি লটারি হবে নাকি? হ্যাঁ, সিট 3 দিনই লটারির মাধ্যমে হবে। আচ্ছা লটারির সময় কটা? লটারির সময় আমার 4টের সময় লটারি হবে। 5টা মাছ থেকে ধরার সময় কটা? মাছ ধরার সময় হচ্ছে 5টা থেকে বিকেল 4টে অবধি আচ্ছা কম্পিটিশনের। আচ্ছা পুকুরে এমনি এখন ছোট থেকে কতটা পর্যন্ত মানে কত আমার বড় ছোট মাছ থেকে আমার 12 কিলো অবধি কাতলা মাছ আছে। 12 কেজি পর্যন্ত কাতলা মাছ হ্যাঁ, মাছ তো প্রচুর আছে, সেটা আর মাছ তো যা আছে আপনারা ভিডিও দেখতে পাবেন কি মাছ আছে না আছে। আর 3 দিন যে হচ্ছে কম্পিটিশন, 3 দিনে কি কি বার হচ্ছে বা 3 দিন হচ্ছে 25শে ডিসেম্বর বৃহস্পতিবার, তারপর 27শে ডিসেম্বর শনিবার, 28শে ডিসেম্বর রবিবার। আচ্ছা তো 3 দিনে আমার 60খানা সিট কমপ্লিট হতে হবে। আচ্ছা 60খানা টোটাল সিটের সংখ্যা কটা আছে? টোটাল সিট সংখ্যা পুকুরের পুকুরে যা ছিল তাই 90টা থাক। টোটাল 90টা টোটাল সিট সংখ্যা, আচ্ছা মানে 3 দিনে 90টা। আচ্ছা তো আমার 60খানা আমার হতে হবে। এবার 60খানার যদি আমার সিট কম হয় আমি প্রাইস মানিটা কম করব। আচ্ছা ওটা একটা ক্যালকুলেশন করে হ্যাঁ, ওটা ক্যালকুলেশন করে প্রাইস মানিটা একটু কম করব আমি। কম হবে ওখান থেকে। আচ্ছা আর যদি 7টা 60টা হয়ে যায় আমি মানে যেমন যেটা আর কি কমেন্ট প্রাইস করা মানি হয় তেমন সেটাই করব। পাবে। হ্যাঁ, আর যেটা বলছিলাম, কি বলছিলাম, এটা মনে করে না সময় না অগ্রিম কত টাকা দিয়ে পেমেন্ট করতে হবে? ও অগ্রিম আমার 1000 টাকা দিয়ে বুকিং করতে হবে। আচ্ছা আর লটারির আগে ফুল টাকা পেমেন্ট করে তারপর সিটে বসতে হবে। আর সিটে বসে যে সিটে মাছ বসতে হবে না, লটারি তুলতে হবে। মানে লটারি তুলতে হবে, টিকিটটা তুলতে হবে। হ্যাঁ ফুল টাকা পুরো পেমেন্ট টাকা করে। মিটিয়ে লটারি তুলতে হবে। আর কম্পিটিশনের ব্যাপার, এতে মাছ খাক না খাক কোনো ডিসিশন নেই কিন্তু। আচ্ছা তার মানে শিকারী বন্ধুরা আসলে বসতে হবে, হ্যাঁ, আসলে বসতে হবে, কোনো ডিসিশন নেই। মাছ খাক বা না খাক কোনো রকম কোনো সিদ্ধান্ত নেওয়া কারণ হবে হচ্ছে না। মাছ না খেলে আমার ন্যূনতম পুরস্কার আছে। আচ্ছা হুম। আচ্ছা মাছ না খেলেও পুরস্কার আছে হ্যাঁ। একদম। কম্পিটিশনের প্রাইস যেটা আছে সেটা কি হবে মানে দেওয়া হচ্ছে মানে একদিনে একটা সিটের? না, টোটাল পুরস্কার 3 দিন মিলিয়ে আমার পুরস্কারটা দেওয়া হবে, আচ্ছা কিন্তু একদিনের হিসাবে কাউন্ট হবে। আচ্ছা একদিনে যে আজকে যে পেলো, আজকে যে বড় মাছ পেলো সঙ্গে সঙ্গে সে ওজন করবে, আজকের ওজনটা লেখা হলো তার। ক্যারি ফরওয়ার্ড হ্যাঁ, হবে। ক্যারি ফরওয়ার্ড। কালকে হয়তো তার থেকে বড় পেলো কেউ, আচ্ছা হয়তো তো সেটা ক্যান্সেল হয়ে গেল, তারপর একটা এলো। অবশ্যই ওই তো ক্যারি ফরওয়ার্ড। মধ্যে কথা একটি সিটে একটি প্রাইস হবে হ্যাঁ। এবং সেটা 3 দিনে টোটাল যেটা হবে হ্যাঁ, টোটাল যেটা হবে তারপরে কাউন্টিং করে হ্যাঁ, তারপর এই কাউন্টিং করে ঠিক, সেটা ঠিক। হবে। ঠিক আছে আর একটা সিটে একটাই পুরস্কার, যে সে বড় মাছ পেয়েছে বা বেশি মাছ পেয়েছে দুটো পুরস্কারই সে হবে সেটা নয়। যেকোনো হয় সে একটা বড় একটাই। মাছের নেবে, নাহলে বেশি যেকোনো মাছের একটা নেবে। নিতে হবে। যেকোনো একটাই, যেকোনো একটা এটাই হয়। পুরস্কার। দুটো পুরস্কার একটা সিটে হয় না, এটাই হয়। তো আমরা তো জিজ্ঞাসা করলাম পুকুর মালিক সমীর বাবুর কাছ থেকে, এবার আপনাদের যদি কিছু আচ্ছা জিজ্ঞাসা করার আজকে থাকে। কতটা মাছ পড়লো একটু আমাকে একটু শুনে নেবো। আজকে প্রায় কম বেশি 900 কিলো মাছ পড়েছে। 900 কেজি মাছ পড়েছে। হ্যাঁ, আর আগেও তো 1000 কিলো মাছ পড়েছিল। আচ্ছা তার উপর পুকুরের ফুল মাছ ছিল, সব মিলিয়ে 4 টন মাছ আছে। কম্পিটিশনের আগে কি আর কোনো মাছ পড়বে নাকি না, এটাই এখন শেষ? আর কোনো মাছ পড়বে না। এটাই শেষ হ্যাঁ। ছিল। আচ্ছা টোটাল 4 টন মাছ পড়ে গেছে আমার পুকুরে। আচ্ছা তো ঠিক আপনারা শুনলেন সমীর বাবুর মুখ থেকে 25 তারিখে একটা কম্পিটিশন হতে আর মাছের চলেছে। সাইজ খুব সুন্দর সাইজ মাছের। এই কম্পিটিশনটা 3 দিনের হবে। তো আপনাদের যদি কিছু জিজ্ঞাসা করার থাকে